বাংলাদেশে অনেকেই জীবনের বড় একটা স্বপ্ন পূরণ করেন নিজের একটা বাড়ি বানানোর মাধ্যমে। বছরের পর বছর সঞ্চয়, পরিকল্পনা আর পরিশ্রমের ফলেই দাঁড়িয়ে যায় সেই স্বপ্নের ঘর। কিন্তু অনেক সময় আমরা বাড়ির কাঠামো তৈরি করা পর্যন্তই বেশি মনোযোগ দিই। 4টা দেয়াল, একটা ছাদ আর সুন্দর একটা বাইরের ডিজাইন। কিন্তু বাস্তবে একটি বাড়ি শুধু দেয়াল আর ছাদের কাঠামো নয়, এটা আসলে সেই মানুষের ব্যক্তিত্ব, রুচি আর লাইফস্টাইলের একটি প্রতিফলন। তাই উন্নত দেশগুলোতে মানুষ ইন্টেরিয়র ডিজাইনকে খুব গুরুত্ব দেয়। তারা চায় তাদের বাসাটা যেন শুধু সুন্দরই না, বরং গোছানো, আরামদায়ক এবং ব্যবহারিক হয়। অন্যদিকে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাড়ি বানানোর সময় জমি কেনা আর কনস্ট্রাকশনেই প্রায় পুরো বাজেট শেষ হয়ে যায়। ফলে ইন্টেরিয়র ডিজাইনের বিষয়টা অনেক সময় অবহেলিত থেকে যায়। আর এর ফলেই কোটি টাকার বাড়িও অনেক সময় সেই কাঙ্ক্ষিত সৌন্দর্য আর কমফোর্ট থেকে বঞ্চিত থাকে। কিন্তু বর্তমান বাস্তবতায় নতুন বাড়ি নির্মাণের সময় প্রফেশনাল ইন্টেরিয়র ফার্ম যুক্ত করা কোনো বিলাসিতা নয়, বরং একটা স্মার্ট ইনভেস্টমেন্ট। বাংলাদেশের অনেক রুচিশীল মানুষের মধ্যে অনেক আগে থেকেই নিজেদের বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে রাখার প্রবণতা ছিল। তবে তখন বেশিরভাগ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাজের জন্য আলাদা মিস্ত্রি দিয়ে কাজ করানো হতো। ফলে পুরো সেটআপটিতে একটি কোঅর্ডিনেটেড বা প্রফেশনাল টাচ পাওয়া যেত না। পরবর্তীতে দেশে যখন প্রফেশনাল ইন্টেরিয়র ফার্মগুলো ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে, তখন অভিজাত এলাকাগুলোর কিছু বাড়িতে সরাসরি ইন্টেরিয়র ফার্ম দিয়ে কাজ করানো শুরু হয়। সময়ের সঙ্গে এই প্রবণতা আরও ছড়িয়ে পড়ে এবং বর্তমানে অনেকেই তাদের বসবাসের বাড়ি ইন্টেরিয়র ফার্মের মাধ্যমে সাজিয়ে নিচ্ছেন। টিবিএসে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় 2010 থেকে 2022 সালের মধ্যে বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইন খাতটি 4 গুণ বৃদ্ধি পেয়ে প্রায় 20,000 কোটি টাকার মার্কেটে পরিণত হয় এবং ধারণা করা হচ্ছে 2027 সালের মধ্যে মার্কেটটি 40,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এমনকি বর্তমানে সারা দেশে আনুমানিক 10,000 প্রতিষ্ঠান ইন্টেরিয়র ডিজাইন ও এর সাথে রিলেটেড সেবার সাথে যুক্ত রয়েছে। অন্যদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইন্টেরিয়র ডিজাইন খাতে প্রায় 7 লাখ মানুষ কর্মরত রয়েছেন। এমনকি ঢাকায় নির্মিত নতুন অ্যাপার্টমেন্টের প্রায় 90% ক্ষেত্রেই এখন ইন্টেরিয়র ফার্মের কাজ করা হচ্ছে। তবে এখানেই মূল সমস্যা। অনেকেই এখনও নতুন ফ্ল্যাটে কিছু কাঠের কাজ কিংবা সিলিং এবং লাইটিংয়ের কাজ করানোকেই ইন্টেরিয়র ডিজাইন বলে ধরে নিচ্ছেন। বাড়ি নির্মাণ বর্তমানে একটি উচ্চ মূল্যের আর্থিক সিদ্ধান্ত। তাই এই বিশাল বিনিয়োগের সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্পেস প্ল্যানিং, আলো বাতাসের ব্যবহার, ম্যাটেরিয়াল সিলেকশন এবং ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ বিবেচনায় রাখা অত্যন্ত জরুরি। একজন ইন্টেরিয়র ডিজাইনার শুধু সৌন্দর্য বাড়ান না, তিনি বাড়ির কার্যকারিতা, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং সম্পদের মূল্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যে কারণে বর্তমান বাজার বাস্তবতায় ইন্টেরিয়র পরিকল্পনা ছাড়া নতুন বাড়ি নির্মাণ অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের একটি তথ্যসূত্রে 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রতি বছর ফ্ল্যাটের ভ্যালু বেড়েছে প্রায় 33% হারে। এমনকি 1990 সালে ঢাকায়, যেখানে প্রতি বর্গফুট ফ্ল্যাটের গড় মূল্য ছিল 1,692 টাকা, তা 2015 সালের মধ্যে বেড়ে প্রতি বর্গফুট প্রায় 9,000 টাকায় পৌঁছায়। অর্থাৎ গত 2 দশকে ফ্ল্যাটের ভ্যালু প্রায় 520% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে লোকেশন ভেদে নতুন অ্যাপার্টমেন্টের দাম প্রতি বর্গফুট 6,000 থেকে 14,000 টাকার মধ্যে ওঠানামা করছে। এত বড় ইনভেস্টমেন্ট করার পর যদি ইন্টেরিয়র প্ল্যানিং ঠিকভাবে করা না হয়, তাহলে বাড়ির স্পেস অপচয়, অপ্রয়োজনীয় পার্টিশন, ভুল আলোর পরিকল্পনা এবং নিম্নমানের ম্যাটেরিয়াল ব্যবহারের কারণে সময়ের সঙ্গে খরচ অনেক বেড়ে যেতে পারে। কারণ ইনিশিয়ালি করা ভুলের কারণে নিয়মিত কিছু না কিছু মেরামত করে যেতে হয়, যা সময়ের সাথে সাথে ব্যয় কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এমনকি একবার নির্মাণের পর ইন্টেরিয়র ডিজাইন পরিবর্তন করতে গেলে অনেক ক্ষেত্রে আগের কাঠামো ভেঙে পুনর্নির্মাণ করতে হয়, যা সময় ও অর্থ দুটোরই অপচয় বাড়ায়। একটি পেশাদার ইন্টেরিয়র ফার্ম তাদের আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করে থাকে, যে কারণে এসব ঝুঁকি অনেকাংশেই কমে যায়। পাশাপাশি তারা এমনভাবে স্পেস প্ল্যানিং করেন যাতে একই জায়গা আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয় এবং ভবিষ্যতে পরিবর্তনের প্রয়োজনও খুবই কম হয়। অনেক ক্ষেত্রেই মানুষ এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলেও ইন্টেরিয়র ডিজাইনে সাশ্রয় করতে গিয়ে কম খরচে কাজ করিয়ে নিতে চায়। এক্ষেত্রে একটি কনসেপ্ট বোঝা খুবই জরুরি: নিউ মানি এবং ওল্ড মানি হোমস। নিউ মানি বাড়ি মূলত বোল্ড, মডার্ন বাড়ি, যা একদম রিসেন্ট ট্রেন্ডের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়, যে কারণে এটি মূলত একটি শর্ট টার্ম সলিউশন হিসেবে কাজ করে। তাই সময়ের সাথে ট্রেন্ডের পরিবর্তন হলে এই ডিজাইনগুলো যেন সহজেই চেঞ্জ করা যায়, ঠিক সেভাবেই তৈরি করা হয়। যে কারণে চাইলে কোনো ওয়াল ভেঙে ফেলা বা রং পরিবর্তন করা কিংবা রুমের পুরো সেটআপ নতুনভাবে পজিশন করা সম্ভব হয়।
এই ধরনের ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি পাওয়া গেলেও নিয়মিত পরিবর্তনের কারণে খরচ অনেক বেড়ে যায়। অন্যদিকে ওল্ড মানি হোমস ট্রেডিশনাল, ফ্যামিলি হেরিটেজ, টাইমলেস বিউটি আর ডিউরেবল মেটেরিয়ালসের উপর ফোকাস করে তৈরি করা হয়। এই বাড়িগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে বাড়ির খুঁটিনাটি আসবাবপত্র পরিবর্তন করতে না হয় এবং বছরের পর বছর বাড়ির সৌন্দর্য ও আভিজাত্য বজায় থাকে। অর্থাৎ এটি একটি লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে লং টার্ম ভ্যালু ধরে রাখতে হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ব্যবহার করা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমানে অনেকেই বাড়ির ইন্টেরিয়র ডিজাইনে একদম ক্লাসিক ওল্ড মানি বাড়ির লুক চায়, ফলে অনেক লোকাল ইন্টেরিয়র ডিজাইনারদের কম দামে কাজ দেন। কিন্তু কম খরচে কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই নিম্নমানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, যা কিছুদিনের মধ্যেই নষ্ট হতে শুরু করে। এই ক্ষেত্রে ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার বা কোম্পানি না নিয়ে কাজ করালে দীর্ঘমেয়াদে অনেক বেশি খরচ করতে হতে পারে। সুতরাং একটি বাড়ির ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে কাজগুলো এমনভাবে করা জরুরি যেন একবার কাজ শেষ হলে পরবর্তী কয়েক বছর গ্রাহককে আর মেরামত বা পরিবর্তনের চিন্তা করতে না হয়। এই ক্ষেত্রে একটি ইন্টেরিয়র প্রজেক্টে উচ্চমানের ম্যাটেরিয়াল ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে সাধারণত পেইন্ট বেস এবং লেমিনেশন বা মেলামাইন বেস এই দুই ধরনের কাজ হয়ে থাকে। তবে এই বিষয়গুলোতে সঠিক জ্ঞান না থাকার কারণে স্বাভাবিকভাবেই অনেক গ্রাহকই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ইনিশিয়াল খরচের দিকেই ফোকাস করেন, ফলে ইন্টেরিয়র ডিজাইনকে একটি শর্ট টার্ম এক্সপেন্স হিসেবেই ধরা হয়। কিন্তু বাস্তবে একটি ইন্টেরিয়র ডিজাইন কখনোই শুধু খরচ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট। এই জায়গাটাতেই পেইন্ট বেস ইন্টেরিয়র আলাদা একটি ভ্যালু তৈরি করে, কারণ এটি শুধু ফিনিশ না, বরং একটি রিনিউয়েবল সারফেস যেখানে সময়ের সাথে রিপেইন্ট করে একই স্ট্রাকচারের নতুন লুক ফিরিয়ে আনা সম্ভব, যা একে লাইফ টাইম ইউজেবল সিস্টেম করে তোলে। অর্থাৎ আপনি আজ যে ফিনিশটি করলেন 5 থেকে 10 বছর পর স্ক্র্যাচ, দাগ বা কালার ফেড হলেও পুরো ফার্নিচার পরিবর্তন করতে হবে না, শুধু রিপেইন্ট বা রিপলিশ করেই আবার নতুনের মতো লুক ফিরিয়ে আনা সম্ভব। অনেক ক্ষেত্রেই দেখা গেছে 8 থেকে 10 বছর পুরনো পেইন্ট ফিনিশড ওয়ার্ড্রোব বা ক্যাবিনেটও শুধু রিপেইন্টের মাধ্যমে সম্পূর্ণ ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ লুকে ফিরে এসেছে। এই কারণেই পেইন্ট বেস ইন্টেরিয়রকে লাইফ টাইম ইউজেবল সিস্টেম বলা হয়ে থাকে। পেইন্ট বেস ইন্টেরিয়রে কিছুটা বেশি ইনভেস্টমেন্ট থাকলেও এটি কাস্টমারদের বারবার নতুন কাজ করার প্রয়োজন থেকে মুক্তি দেয়। পাশাপাশি 5 বছর পর কালার চেঞ্জ কিংবা 10 বছর পর নতুন ট্রেন্ড অনুযায়ী আপডেট করা যায়, যেখানে বেস স্ট্রাকচার একই থাকে। যে কারণে মেলামাইন বা লেমিনেশন বেস কাজ অনেক ক্ষেত্রেই ইউজ অ্যান্ড রিপ্লেস ক্যাটাগরিতে পড়ে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর ইন্টেরিয়রকে পুরোপুরি বদলানো ছাড়া বিকল্প থাকে না। সুতরাং এককালীন খরচ নয়, 10 থেকে 15 বছরের ব্যবহার, আপডেট এবং ভ্যালু রিটার্নের কথা বিবেচনা করে ইন্টেরিয়র ডিসিশন নিলে সর্বোচ্চ ফিনান্সিয়াল বেনিফিট পাওয়া সম্ভব। শুধুমাত্র রঙই নয়, একটি ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে প্রায় প্রতিটি পণ্যের জন্যই বেশি খরচ করতে হয়ে থাকে কোম্পানিগুলোকে। টিবিএসের একটি রিপোর্ট থেকে জানা যায়, ইন্টেরিয়র খাতের বাংলাদেশের মোট বাজারের প্রায় 15,000 কোটি টাকা কেবল ম্যাটেরিয়াল ও প্রযুক্তি সরবরাহে ব্যয় করা হয়। বর্তমান সময়ে ইন্টেরিয়র ডিজাইনের জন্য ব্যবহৃত উপকরণের মধ্যে ন্যাচারাল উড, আর্টিফিশিয়াল উড, শিটস এবং টাইলস স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়, যা টোটাল মার্কেটটির প্রায় 30%। অন্যদিকে বাকি 70% উপকরণই 20টির বেশি দেশ থেকে আমদানি করা হয়, যার মধ্যে অন্যতম চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া ইত্যাদি। যার ফলে ভুল পণ্য নির্বাচন কিংবা অদক্ষ কারিগরের মাধ্যমে কাজ করালে খরচ কয়েক গুণ বেড়ে যেতে পারে। এর পাশাপাশি 15% ভ্যাট এবং উচ্চ আমদানি শুল্কের কারণে ইন্টেরিয়র সেবার ব্যয় আরও বেড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে একজন দক্ষ ইন্টেরিয়র ডিজাইনার বাজার সম্পর্কে আপডেটেড থাকেন এবং একই মান বজায় রেখে সাশ্রয়ী বিকল্প বেছে নিতে পারেন, যা দীর্ঘমেয়াদে বাড়ির মালিককে আর্থিকভাবে উপকৃত করে। অন্যদিকে বাংলাদেশে অনেক ইন্টেরিয়র ডিজাইনার তুলনামূলক কম দামে প্রজেক্টের কাজ নিয়ে নেয়, কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় রং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কম দামের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। ফলে কয়েক বছর যেতে না যেতেই বাড়ির দেয়ালের রং নষ্ট হয়ে যায়, অনেক ফিটিং ভেঙে যায় বা ব্যবহার করার মতোই থাকে না। ফলে কয়েকদিন পরপরই বাড়ির মালিককে বিভিন্ন জিনিসের জন্য নিয়মিত খরচ করে যেতে হয়। বিষয়টা অনেকটা এমন যে মাত্র 1 থেকে 2 লাখ টাকা বাঁচানোর জন্য অনেকেই লোকাল ইন্টেরিয়র ডিজাইনার বা সাধারণ মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়ে নেন। কিন্তু এই সাময়িক সাশ্রয়ের কারণেই মাত্র 1.5 থেকে 2 বছরের মধ্যেই বাড়ির সেই সৌন্দর্য নষ্ট হতে শুরু করে। আর একই কাজ যদি ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে করানো হয়, তাহলে খরচ কিছুটা বেশি হলেও প্রায় 15 বছর বা তারও বেশি সময় বড় কোনো কাজ করতে হয় না। ফলে লং টার্মে এটি বাড়ির মালিকদের জন্যই একটি সাশ্রয়ী সমাধান হয়ে ওঠে। বর্তমান সময়ে স্মার্ট হোম প্রযুক্তির কারণেও বাড়িতে ইন্টেরিয়র ডিজাইন করার গুরুত্ব বাড়ছে। বাংলাদেশে এখন অনেক উচ্চ ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে থিম ভিত্তিক ডিজাইন, 3D ভিজুয়ালাইজেশন,
ভার্চুয়াল রিয়ালিটি প্রেজেন্টেশন এবং ক্যাড ভিত্তিক পরিকল্পনার চাহিদা বাড়ছে। নতুন বাড়িতে অটোমেটেড লাইটিং, স্মার্ট সিকিউরিটি, ইন্টিগ্রেটেড কিচেন এবং মাল্টি ফাংশনাল স্পেস তৈরি করতে প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন, যা সাধারণত ঠিকাদারের পক্ষে সম্ভবই না। একটি ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার কোম্পানি এই টেকনিক্যাল এলিমেন্টগুলোকে নান্দনিকতার সাথে একীভূত করতে পারে, ফলে বাড়িটি শুধু দেখতেই মডার্ন হয় না, বরং ব্যবহারিক দিক থেকেও উন্নত হয়। অন্যদিকে যাদের বাড়ি বানানোর কিংবা ফ্ল্যাট কেনার মূল উদ্দেশ্যই থাকে বাড়ি ভাড়া দেওয়ার মাধ্যমে একটি প্যাসিভ ইনকাম নিশ্চিত করা, তাদের ক্ষেত্রেও ইন্টেরিয়র ডিজাইনের গুরুত্ব বর্তমানে বেশ লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ঢাকায় প্রায় ৮০% ফ্ল্যাটই ভাড়ায় ব্যবহৃত হয় এবং মাত্র ২০% ক্ষেত্রে মালিক নিজে বসবাস করেন। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই ফ্ল্যাট কেনা হয় এক প্রকার বিনিয়োগ কেন্দ্রিক চিন্তা থেকে। এই ক্ষেত্রে একটি সুপরিকল্পিত, নান্দনিক ও কার্যকর ইন্টেরিয়রযুক্ত ফ্ল্যাট সহজে ভাড়াটিয়াদের আকর্ষণ করবে, পাশাপাশি এতে তুলনামূলক বেশি ভাড়া পাওয়া সম্ভব হবে। সবশেষে বলা যায়, একটি নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনা কিংবা নির্মাণ করা শুধু একটি বড় বিনিয়োগই নয়, বরং ভবিষ্যতের জীবনযাত্রাকে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এমনকি দীর্ঘমেয়াদে বসবাসের ক্ষেত্রে বাড়ির ভেতরের পরিবেশ মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে। তাই সঠিক আলো, রং, বায়ু চলাচল এবং কার্যকর স্পেস প্ল্যানিং শুধু একটি বাড়ির সৌন্দর্যই বাড়ায় না, বরং পুরো পরিবারের জীবনযাত্রার মানকেও উন্নত করে। তাই ইন্টেরিয়র ডিজাইনিংকে আলাদা কোনো বিলাসী খরচ হিসেবে না দেখে বাড়ির পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা উচিত। কারণ এটি শুধু বাড়ির আর্থিক মূল্য বৃদ্ধি করে না, বরং ব্যবহারিক সুবিধা এবং পারিবারিক জীবনমানকেও সমানভাবে উন্নত করে।